This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করতে হবে, এবার এই দাবিতে সরব হয়েছে বিজেপি। বিধানসভায় উত্তাল হয়ে ওঠে, ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা, বাইরে বেরিয়ে আসেন তারা। কনফিউশন, বিভ্রান্তিতে ভুগি। কখন যে ওরা সরকার, কেন্দ্র সরকারের কথায় চলে আসবেন আমি বুঝতে পারি না। কিন্তু ভালো কিছু হলে কিন্তু তখন একবারও বলেন না যেটার মধ্যে কেন্দ্রের একটা ভাগ আছে। সুতরাং আরেকটা আমি বলবো যে এই অভ্যেস শাসক দল ত্যাগ করুক। শাসক দল খালি ক্রমাগত যত দোষ, নন্দ ঘোষ যত দোষ সেটা হচ্ছে কেন্দ্র সরকারের দোষ, আর যত ভালো কাজ সেটা মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গে হচ্ছে। এই দুটোই আমার কথা ছিল। আমাদের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বলবে এরপর। তা আমার আবার বলছি, অধ্যক্ষ মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী, বিধানসভার দরজা জানলা খুলে দিন, বিধানসভায় সাংবাদিকদের আসতে দিন, বিধানসভার লাইভ টেলিকাস্ট হোক। আমরা যদি কোনো খারাপ কথা বলি জনগণ বিচার করবে। আমার তো প্রথম জবাবদিহি করার কথা জনগণের কাছে। জনগণ বিচার করুক আমি একটা কোনো অভদ্রচিত আচরণ করছি কিনা। আরেকটা হচ্ছে এই যে দ্বিচারিতা, যা কিছু ভালো সেটা রাজ্য সরকারের গুণ, আর যা কিছু খারাপ সেটা কেন্দ্র সরকারের দোষ। এরমভাবে একটা রাজ্য চলতে পারে না, এর একটা বিহিত করা দরকার। নমস্কার। ধন্যবাদ অশোকদা। এবার মূলত আমাদের সম্মানীয় বিধায়ক ডক্টর লাহিড়ীর কথার উপরে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে স্পিকার সাহেবের যে আচরণ মাননীয় বিরোধী দলনেতার প্রতি, যা এর আগেও বারবার পরিলক্ষিত হয়েছে, এই প্রতিহিংসামূলক আচরণ আজকের দিনে দাঁড়িয়ে আমরা বারবার করে বলে থাকি যে বিধানসভা হচ্ছে বিরোধীদের। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে স্পিকার সাহেব একই চেয়ারে বসে একই দিনে তিনি দুই ধরনের কথা বলেন। আপনাদের মনে আছে মাননীয় বিরোধী দলনেতা গতকাল বিধানসভার অভ্যন্তরে থাকা বিধায়করা তারা সবার বাইরে দাঁড়িয়ে ফিরহাদ হাকিম সাহেব তিনি প্রধানমন্ত্রীকে কাপুরুষের সঙ্গে তুলনা করেন। ওনাদের আরেকজন বিধায়ক তিনি বলেন যে নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি বলেন যে পাকিস্তানের সাথে সেটিং করে কাশ্মীরের ঘটনা ঘটেছে। আরেকজন বিধায়ক বলেন উদয়নবাবু, তিনি বলেন যে সিঁদুর বেচা হচ্ছে। এই বিষয় নিয়ে মাননীয় বিরোধী দলনেতা যখন কথা বলতে চান তখন বলেন বাইরে কি বলেছে সেটা আমরা এই সদনে আলোচনার বিষয়বস্তু করতে দেব না। এবং আপনারা দেখেছেন অশোকবাবু আজকে বলেছেন, আমি বারবার যে কথা বলি যে এই রাজ্যের সরকারের মুখ এবং মুখোশ আলাদা হয়ে যেত যদি এই সদনের লাইভ টেলিকাস্ট হতো। অনুব্রত মণ্ডলের কুকথা নিয়ে বিজেপির মুলতবি প্রস্তাব আনে, আর সেই প্রস্তাব খারিজ হয়ে যায়, আর তারপরে ওয়াকআউট করে বিজেপি বিধায়করা। বাইরে এসে তাদের সাংবাদিক সম্মেলন আপনারা শুনছিলেন, তারা বাইরে আসেন এবং বারবার তারা স্লোগান দিতে থাকেন, দাবি করতে থাকেন অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করতে হবে। এসআরডির চেয়ারম্যান মোবাইল ফোনের মাধ্যমে অপর প্রান্তে থাকা এক পুলিশ অফিসারের মা ও স্ত্রীর উদ্দেশ্য করে যে কদর্য ভাষায় আক্রমণ করেন, এই ভাষা সন্ত্রাসের দ্বারা সমগ্র মহিলা সমাজ
আজ অপমানিত। পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্বশীল উচ্চ আসনে অধিষ্ঠিত একজন ব্যক্তির মহিলাদের প্রতি জঘন্য কুরুচিকর মন্তব্য বিরুদ্ধে আজ সরকার এ পর্যন্ত কোনরূপ ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ। এমনকি এই কুখ্যাত ব্যক্তিকে কোনো রকম সাজা প্রদানের ক্ষেত্রেও সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। এই সভা সদনের সমস্ত কাজ মুলতুবি রেখে এ বিষয়ে আলোচনার দাবি আমরা জানিয়েছি, কিন্তু সে দাবি আমাদের কোনো রকমভাবে অনুমোদন করা হয়নি, আমাদের ওখানে পড়তে দেওয়া হয়নি। আর এর মধ্যে জাতীয় মহিলা কমিশন রাজ্যের ডিজি রাজীব কুমারকে আবারও চিঠি দিয়েছেন এই অনুব্রতর ইস্যু নিয়ে। অনুব্রতের ফোন কোথায়? অনুব্রত কাণ্ডে চিঠি দিয়ে প্রশ্নটা করা হয়েছে। তারা বলছেন যে অবিলম্বে কেষ্টমণ্ডলের ফোন বাজেয়াপ্ত করা হোক। আইসির ফোন যাকে হুমকি দেওয়া হয়েছে তার ফোন বাজেয়াপ্ত হয়ে গেল, কিন্তু যার ফোন যে হুমকি দিয়েছেন নিজে স্বীকারও করছেন তার ফোন এখনো বাজেয়াপ্ত কেন হয়নি? অনুব্রতকে জেরার সময় কি ভিডিওগ্রাফি করা হয়েছিল? এই প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছে এবং বলা হয়েছে ডিজির দেওয়া আগের যে রিপোর্ট মহিলা কমিশনকে, সেখানে এই ভিডিওগ্রাফির কথার উল্লেখ নেই। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।